হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ঈদের ছুটি শেষে বাসায় এসে কাজ তো কমছেই না। ঘর পরিষ্কার করা, ধুলা, ময়লা, মাকড়সার জাল, এগুলো কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। ঈদের কাপড় ওয়াশ করা, জুতা এগুলো ওয়াশ করা, শুকানো, আবার গুছিয়ে রাখা, তার মধ্যে হচ্ছে রান্নাবান্নায় বেশি একটা সময় দেওয়া যাচ্ছে না। আবার আমার মেশিনে কিছু কাজের অর্ডার আসছে, কাজগুলো করতে হচ্ছে। এসে তো বাসায় তরকারি টরকারি যা ছিল, ডাল, ভাজি, ভর্তা, এগুলো দিয়েই, ডিম ছিল, এগুলো দিয়ে চালিয়ে দিচ্ছি। বেতন পেলে আবার বাজার করে নিয়ে আসবো। তার মধ্যে ভালোই ফ্রিজটা খুলে দেখলাম যে এক কোনায় একটু গরুর গোশত আছে। আমি আবার নিয়ে আসছিল, পরে একটু আলাদা করে রেখে দিয়েছিলাম। একসাথে খেয়ে নিলে তো সব শেষই হয়ে যাবে। তো আমাদের মধ্যবিত্তদের এভাবে হিসাব করে চলতে হয়। গৃহিণীরাই পারে হিসাব করে চললে সংসারে সুখ শান্তি বয়ে আনতে এবং সংসারটা ভালোভাবে পরিচালনা করতে। অল্প ইনকামের মধ্যেও সব কিছু গুছিয়ে করতে পারাটা একটা ভালো দিক। আমি গোস্তটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং সব মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা আস্ত দিয়েছিলাম, আবার রসুন পরে দিয়ে দিয়েছিলাম, কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওটা থেকে পানি বের হয়েছিল, ভালোভাবে কষানো হয়েছে। কষানোর এক পর্যায়ে আবার মাংসটা যখন আধা সিদ্ধ হয়েছে, আমি কয়েকটা আলুও দিয়েছিলাম, কারণ অন্য তরকারি আর আজকে রান্না করব না, রান্নায় সময় দিতে পারছি না। তো গরম পানি দিয়ে ভালোভাবে রান্নাটা শেষ করে নিয়েছি। তখন আর কি দুইটা কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম, জিরার গুঁড়া দিয়েছি। রান্নার শেষে জিরার গুঁড়া ছিটিয়ে দিলে খেতে খুব স্বাদ হয়, গোশতের ঘ্রাণটা খুব ভালো হয়। আর আমি রান্নার সময় সব সময় গরম পানিটা ব্যবহার করি। আর গোশত রান্না করার সময় ম্যারিনেট করে রেখে রান্না করলে গোশতের স্বাদটা ভালো হয়। মাটির চুলার স্বাদের মতো হয় না, তারপরেও গোশতের স্বাদটা ভালোই হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।